মিরপুরে ব্যাটারি চালিত রিক্সা চালকদের অবরোধ কর্মসূচি ছত্রভঙ্গে কাজ করছে সেনাবাহিনী এবং পুলিশ এবং সেটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। এবং এই মুহূর্তে মিরপুর 10 থেকে সেনাবাহিনীর একটি টিম এবং একই সাথে যারা পুলিশ রয়েছে অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারাও কিন্তু সামনের দিকে অভিমুখী হচ্ছেন। এবং যারা আসলে অটোরিকশা চালক রয়েছেন তারা মিরপুরের স্টেডিয়ামের ঠিক সামনেরই মিরপুর 10 যে স্টেডিয়াম সংলগ্ন জায়গা রয়েছে তার ঠিক সামনের এই জায়গাটিতে ব্যাপক ভাঙচুর কর্মসূচি করেছেন এবং এই জায়গাটির পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। যেমনটি আসলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ সেনাবাহিনী তারা কিন্তু সামনের দিকে অভিমুখী হচ্ছেন এবং তার বিপরীতে যারা রয়েছেন রিক্সা চালকরা রয়েছেন তাদের সাথেও কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ কাজ করে যাচ্ছে এবং সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। এবং কিছুক্ষণ আগে এই জায়গাটিতে তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে ঢিল নিক্ষেপ করেছেন আন্দোলনকারীরা এবং এই মুহূর্তে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে এবং সেটি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। এবং কিছুক্ষণ আগে আমরা এই জায়গায় কিছু সংখ্যক প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি এবং তারা যেমনটি জানিয়েছে এই জায়গায় আন্দোলনকারীরা ভাঙচুরও ঘটেছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু তাদের উপরে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা একটু কথা বলে জানার চেষ্টা করবো আন্দোলনকারীদের সাথে আসলে তারা কি বলছেন। না আমি ওই যে এমনিতে দেখা করে আছি, আমি মারামারি করে আসি নাই স্যার, স্যার মারামারি করে আসি নাই। যেমনটি দেখছিলেন এই জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন পর্যন্ত কিন্তু কাজ করে যাচ্ছে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে যারা নিয়োজিত রয়েছেন পুলিশ তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং তাদেরকে নিয়ন্ত্রণে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কিন্তু এখনও তাদের যে কর্মসূচি রয়েছে অর্থাৎ আইন শৃঙ্খলা ব্যত্যয় যাতে কোনোভাবে না ঘটে সেটিকে ঘিরেও কিন্তু তারা তাদের যে আইনি তৎপরতা সেটি কিন্তু বলবৎ রেখেছে এবং সেটি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। এবং আমি যে একটু আপনাদের জানিয়ে রাখি আজ সকাল 9:30 থেকেই 9টা থেকে 9:30টার মাঝের এই সময়টিতে রাজধানীর বিভিন্ন জায়গায় অটোরিকশা চালকরা অবস্থান কর্মসূচি পালন করছেন। একটু আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি আসলে কয়টা নাগাদ তারা এই জায়গাটিতে এসেছিল। দর্শক তারা কিন্তু আসলে কথা বলতে চাচ্ছেন না। আমি একটু আপনার সাথে কথা বলতে যাচ্ছি এই জায়গাটিতে কি হয়েছিল এবং কয়টা নাগাদ এই জায়গায় তারা অবস্থান। না জায়গা মানে আমরা ক্যাব নিয়ে যাচ্ছি, 1 নম্বর আসতেছি, আসার সময় তার দুটো ছেড়ে দিয়ে ব্যাটারি দুটো নামে নিল ওখান থেকে আমরা ওখানে দুয়ারি পাড়ায় টানিয়ে নিয়ে আসছি। তখন বাধ্য হয় এখন সবাই মিছিলে আসে, আমরাও আবার পেছনে এলাম। যখন আসার পরে ওখানে যাওয়ার পরে সেনাবাহিনী ডাং শুরু করছে, পেটন শুরু করছে। কে আপনার গাড়ির ব্যাটারি খুলে নিয়ে গেছে? ব্যাটারি খুলে নিচ্ছে ছাত্ররা আরবির কর্মচারীরা। যেমনটা আসলে দেখতে পাচ্ছিলেন একজন বলছিল, একজন কিন্তু জানাচ্ছিল তার গাড়ি নিয়েও কিন্তু এক ধরনের অভিযোগও তিনি করছিলেন যে গাড়ির যে ব্যাটারি সেটি খুলে নিয়ে যাওয়া হয়েছে এবং এই মুহূর্তে এই জায়গাটিতে সেনাবাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ তারা কাজ করে যাচ্ছেন এবং একই সাথে
সড়কের স্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং সকাল 9:30টার থেকেই কিন্তু এই জায়গাটিতে রিক্সা চালকদের যে অবস্থান সেটি ঘিরে যারা সাধারণ পথচারী থেকে শুরু করে যারা অফিসগামী রয়েছেন তারা কিন্তু এক ধরনের বিপাকে পড়েছিলেন এবং এই মুহূর্তে মিরপুর 10-এর এই জায়গাটিতে সেনাবাহিনী এবং পুলিশ এসে কিন্তু পুরো জায়গাটি নিয়ন্ত্রণে নিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের পর চলাচল স্বাভাবিক করানোর কিন্তু তারা কাজ করে যাচ্ছে এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর উপস্থিতিতে কিন্তু যে গণপরিবহনগুলো রয়েছে সেই গণপরিবহনগুলো কিন্তু পূর্বে নেই চলতে শুরু করেছে। আমি যদি একটু জানিয়ে রাখি সকাল 9:30 থেকে 10টার মধ্যে যে সময়টি রয়েছে সেই সময়টিতে তারা মিরপুর 10-এ অবস্থান করছিলেন এবং তাদের অবস্থান কর্মসূচির পর কিন্তু এই জায়গায় যে গণপরিবহনগুলো রয়েছে সেই গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায় এবং এই জায়গাটিতে যারা জনসাধারণ রয়েছে যারা চলাচল করে এবং যারা অফিসগামী রয়েছে তারা কিন্তু কোনোভাবেই চলাচল করতে পারছিলেন না তাদের অবরোধের মুখে এবং আন্দোলনকারীদের মুখে। তবে এই মুহূর্তে সেনাবাহিনীর উপস্থিতিতে যে গণপরিবহনগুলো রয়েছে সেই গণপরিবহনগুলো আবারও চলতে শুরু করেছে এবং মোটামুটি বলা যাচ্ছে যে মিরপুর 10-এর যে পরিস্থিতি সেটি অনেকাংশেই স্বাভাবিকতায় চলে আসছে এবং কিছুক্ষণ আগে আমরা যেমনটি দেখেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের দিকে কিন্তু ঢিল ছুটছিলেন, ইটপাটকেল ছুটছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও কিন্তু সেই পরিস্থিতিটিও কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং এই জায়গায় সার্বিক নিরাপত্তায় তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এখন পর্যন্ত এবং অনেকাংশেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এই জায়গায় যে গণপরিবহনগুলো আসলে চলাচল করে কেননা এই মিরপুরের 10-এর এই জায়গাটিতে বিপুল সংখ্যক গণপরিবহন কিন্তু চলাচল করে, সাধারণ মানুষও কিন্তু এই সড়কটি ব্যবহার করে এবং এই সড়কটির ব্যবহারকে ঘিরে কিন্তু সেনাবাহিনী কাজ করে যাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সেটি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এবং এই জায়গায় কিন্তু সকাল নাগাদ গাড়ি ভাঙচুর থেকে শুরু করে বিভিন্ন স্থাপনার গ্লাসের ভাঙচুরের ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং এই জায়গায় আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিকীকরণে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে সেনাবাহিনী এবং পুলিশ এবং সেটি কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি এবং যদি একটু দেখানোর চেষ্টা করি এই জায়গাটিতে সেনাবাহিনীর একটি টিমও কিন্তু কাজ করে যাচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কিন্তু কাজ করে যাচ্ছে এখন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এই জায়গার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করতে কিন্তু এখনও তারা কাজ করে যাচ্ছেন এবং বেলা 9:30 থেকে কিন্তু এই জায়গায় যারা রিক্সা চালক রয়েছেন তারা অবস্থান করছিলেন এবং 9:30টার পরে এই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উপস্থিতি এই মুহূর্তে কিন্তু সড়কের যে স্বাভাবিক পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিকতায় ফিরে এসেছে এবং এটি ছিল রাজধানীর মিরপুর 10-এর সর্বশেষ পরিস্থিতি যেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উপস্থিতিতেই তারা সড়কের শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন এবং গণপরিবহন চলাচলে কিন্তু তাদের যে গতি গণপরিবহন কিন্তু তারা আবারও গণপরিবহন কিন্তু আবারও গতি ফিরে পেয়েছে তাদের উপস্থিতিতে।